সাত সকালে আচমকা বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল দুর্গাপুর ইস্পাতনগরীর বিজন এলাকা। সাময়িকভাবে মানুষজন বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে পড়েন এই বিকট শব্দে। পরে জানা যায় বিজনের উইলিয়ামকেরি এলাকার একটি সাইকেলের দোকানে সিলিন্ডার ব্লাস্ট করে এই শব্দ হয়। এই সিলিন্ডার বিস্ফোরণের ফলে দোকানটিতে আগুন লেগে যায়। আগুন লাগে পাশের একটি গোলদারি দোকানেও। কুণ্ডলি পাকানো কালো ধোঁয়ায় ঢাকা পড়ে যায় পাশের একটি স্বাস্থ্যকেন্দ্র। আতঙ্কে স্বাস্থ্যকেন্দ্র ছাড়েন চিকিৎসক ও রোগীরা। জানা গেছে ওই দোকানটিতে বেআইনিভাবে গ্যাস রিফিলিং এর কাজ করা হতো। বিশাল আগুন, একটা সাইকেল দোকানে ছিল, সাইকেল দোকান বিরাট আগুন হয়েছে। তারপরে যাবতীয় থানায় ফোন করা হলো, ফায়ার ব্রিগেড ফোন করা হলো, ফায়ার এখন এসছে। আপাতত কিছুটা স্বস্তিত আছে। তারপরে এখন যেহেতু দোকান পরিষ্কার হয়ে গেছে, পাশের দোকানটাও কিছুটা লাগতে কিছুটা ঠিক হয়ে গেছে, পাশেরটাও মাল পুড়ে যেত। একটা ছিল দেখলো বাস্ট হচ্ছে, সেটা দেয়। সিলিন্ডার কি ছোট, বড় থেকে ছোট সিলিন্ডার ফিলিং করা? ছোট দুরকম সিলিন্ডারই ছিল। এই অগ্নিকাণ্ডে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুটি সিসিটিভি ক্যামেরাও পুড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। উইলিয়ামকেরিতে সাইকেলের দোকানে আমরা এসে দেখি যে পরপর আরও দুটো দোকান আছে, ওগুলো লেগে যেত। আমরা যদি তাড়াতাড়ি না আসতাম, যাই হোক কারণে কিছু বলতে পারে এটা আমরা বলতে পারবো না কিছু। আমরা জানি যে সাইকেল দোকান আছে আর রিফিলিংয়ের মানে সাইকেলের রিফিলিং করার মেশিন আছে, দেখলাম উদ্ধার করেছি, কিন্তু কি কারণে করতো সেটা আমরা জানতে পারবো। এখানে সিলিন্ডারগুলোকে, ফাঁকা সিলিন্ডারগুলোকে উদ্ধার করা হলো। রান্নার গ্যাসের আছে বাস। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, আমার কথা নিউজ।